আল্লাহ একজন ব্যক্তি যদি মসজিদে টাকা দান করেছে, এই আপনার জমি দান করেছে, এরপরে ওই মসজিদ হওয়ার পরে সে যদি বলে যে এটা আমার মসজিদ বা আমার বাপ দাদার মসজিদ, এই কথাটা বলা কি জায়েজ কি জায়েজ নয়? যদি সে বলে দেয় তাহলে কি মসজিদটা তার হবে কি হবে না, একটু আলোচনা করার দরকার নাই? এই মশলাটা জানা দরকার আছে। প্রকাশ্যভাবে শুনে নিন, এই যে টাকাগুলো দিচ্ছেন না, যখনই টাকাটা আপনি দিয়ে দিলেন, যখনই আপনি টাকাটা দিয়ে দিলেন মসজিদে, আমি মসজিদে টাকাটা দিয়ে দিলাম, কমিটি নিয়ে নিল, কমিটি নেওয়ার পরে টাকাটা দেওয়ার পরে এই টাকাটা আর আপনার থাকবে থাকবে না। টাকা দেওয়ার পরে এখন যদি আপনি বলেন এই আমার টাকা আমার ফেরত দেন, ফেরত দেওয়া যাবে? আপনার টাকা আপনার ফেরত যাবে না, কারণ ওটা আপনার টাকা নেই, ওটা ওয়াকফ হয়ে গেছে, যেটা দান হয়ে গেছে। দানকৃত জিনিস আপনি নিজে ফেরত নিতে পারবেন না। জমি যদি আপনি মসজিদ বা মাদ্রাসায় দান করে থাকেন, খুব মনোযোগ সহকারে শুনেন, অনেকগুলো মানুষকে দেখা গেছে জমি দান করেছে মসজিদে, আপনার জমি দান করেছে মাদ্রাসায়, জমি দান করেছে মক্তবে, পরক্ষণে দেখছে ওই জমিটার দাম খুব বেশি হয়ে গেছে, খুব বেশি হয়ে গেছে, তারপরে বলছে আমার কাছে টাকা নিয়ে নাও, ওই টাকা ওই জমিটা দেওয়া যাবে না। হয়েছে এরকম, এরকম হয়েছে। জমি দান করার পরে রেজিস্ট্রি দেন বা না দেন, যখন আপনি মুখে উচ্চারণ করে দিলেন বা লিখিত করে দিলেন যে আমি জমিটা দান করে দিলাম, আর আপনার সেখানে অধিকার থাকবে থাকবে, ওই জমিটা আর আপনার নেই। আপনি সেই জমিটা রেজিস্ট্রি দিন বা না দিন সেটা আপনার নেই, আপনার উপর কর্তব্য হলো, আপনার উপর জরুরি হলো সেই জমিটার আপনার রেজিস্ট্রি করে দেওয়া। লোভে পড়ে লালসায় পড়ে যদি আপনি ওই জমিটা আবার ফেরত নিতে চান, যে আমি ওই জমিটা ফেরত নিচ্ছি, অন্য জমি দিচ্ছি, এই রকম আপনি করতে পারবেন? এই জোরে বলুন না, জোরে বলুন, এই রকমও করতে পারবেন না। ওই জমিটা আপনি ফেরত নিতে পারবেন না, ওই জমি ফেরত নিয়ে আপনি টাকা দিতে পারবেন না। জমি দান হয়ে গেছে, ওটা আপনার না, ওটা আপনি নিজের বলতে পারবেনই না। কথা বুঝতে পারছেন না? সুতরাং কোন ব্যক্তি যদি মসজিদে জায়গা দান করার পরে পরক্ষণে যদি বলে এটা আমার বাপের মসজিদ, এটা আমার মসজিদ, এটা আমার খানদানের মসজিদ, এটা আমার 14 গোষ্ঠীর মসজিদ, এই কথা বলার পারমিশন থাকবে? বলা যাবে? বাপ মসজিদ কার? জোরে বলুন না, কার? মসজিদ কার? আল্লাহ। মসজিদ যখন আল্লাহর, বান্দা এই মসজিদকে নিজের বলে আখ্যায়িত করে, এই মসজিদকে আপনার কি বলছে কন্ট্রোভার্সিয়াল অর্থাৎ মতানৈক্যজনক বানিয়ে দিবে না। কারণ অনেকগুলো মানুষ আছে যে মানুষগুলো বলে যে হুজুর ওরা তো নিজের নিজের মসজিদ বলছে, নিজের মসজিদ, আমার মসজিদ, আমার মসজিদ, তাহলে আমরা কি ওখানে নামাজ পড়লে নামাজটা হবে কিনা? আচ্ছা, যখন ওদের দাবা করা বা দাবি করা যেটা আমার মসজিদ, এটা ঠিক নয়, এটা ঠিক নয়, তাহলে সবারই মসজিদ হবে নাকি? সবারই হবে তো? সবারই হবে, সবারই হবে তো সবারই নামাজও হয়ে যাবে। কেউ যদি নিজের মসজিদ বলে, ওই নিজের বলার কারণে আপনার নামাজে কোনো প্রকার ক্ষতি হবে না। কেউ যদি বলে এটা আমার মসজিদ, আমার মসজিদ বলার কারণে আপনি সেই মসজিদটাকে পরিত্যাগ করবেন না, সেই মসজিদ ছেড়ে দিবেন না, বরং সেই মসজিদের হেফাজত করবেন। তাকে প্রথমত বুঝাবেন যে ভাই তোমার এটা মসজিদ নয়, এটা এখন সর্বসাধারণের মসজিদ, এটা আল্লাহর মসজিদ, এটা জনসাধারণের মসজিদ, সমস্ত মুসলমানের মসজিদ। কথা বুঝতে পারছেন? সমস্ত মুসলমানের মসজিদ, এখানে যে কোনো মুসলমান এসে নামাজ পড়তে পারে, তোমাকে বাধা দেওয়ার অধিকার নাই, তোমাকে তাকে আপনার আটক করার অধিকার নাই। সম্মানিত মুসলিম সমাজ, কথাটা হয়তো বুঝাতে পারলাম, কথাটা হয়তো বুঝাতে পারলাম। মসজিদ দান করার পরে কারো আর থাকে না, তখন সাধারণের হয়ে যায়, সর্বসাধারণের, এবং সেই মসজিদটাকে বলা হবে বাইতুল্লাহ। সেটাকে কি বলা হবে? বাইতুল্লাহ, অর্থাৎ আল্লাহর ঘর, সেটা হয়ে যাবে আল্লাহর ঘর। এক মসলা শেষ, ক্লিয়ার। দ্বিতীয় মসলা, মসজিদে ভাই মসলা শুনছেন আপনারা? হুজুর এগুলা মসলার দরকার নেই, মশলাগুলো দরকার আছে। অনেকগুলো জায়গাতে দেখা যায় মসজিদের গ্রাউন্ড অনেক বড়, মসজিদের ভিতর থেকে অনেকগুলো মানুষ আপনার রাস্তা তৈরি করে দিয়েছে। মসজিদের গেট দুইটা, এই গেট থেকে ঢুকছে আর ওই গেট থেকে বার হচ্ছে, মানে রাস্তা শর্টকাট রাস্তা মসজিদ, এই জন্য মসজিদ দিয়ে জানা যাচ্ছে। শুনুন, মসজিদকে রাস্তা তৈরি করা যাবে, যাবে। ওয়াক্তিয়া মসজিদ আর জুমা মসজিদ
জুম্মা মসজিদের ইট ওয়াক্তিয়া মসজিদে যদি লাগাতে চান লাগাতে পারবেন না। জুম্মা মসজিদের সব বেশি হয়ে গেছে, ওই জুম্মা মসজিদের সব যদি ওয়াক্তিয়া মসজিদে দিতে চান দিতে পারবেন না। এক মসজিদের লোটা অন্য মসজিদে যদি লাগাতে চান লাগাতে পারবেন না। এক মসজিদের জিনিস আপনি ঈদগাহে যদি ব্যবহার করতে চান ব্যবহার করতে পারবেন না। কথা বুঝতে পারছেন না? সব স্বতন্ত্র স্বতন্ত্র রাখতে হবে। যেই মসজিদের লোটা সেই মসজিদে ব্যবহার করতে হবে, যেই মসজিদের সব সেই মসজিদে ব্যবহার করতে হবে, যেই মসজিদের আপনার দানকৃত বস্তু সেই মসজিদে ব্যবহার করতে হবে। আপনাকে আদান প্রদান বা অন্য জায়গায় ব্যবহার করা চলবে চলবে চলবে? তাহলে অনেকগুলো জায়গাতে থেকে যায় যে জামে মসজিদ থেকে ইট এনে ছোট ছোট মসজিদ তৈরি করছে, জামে মসজিদ টিন দিয়ে যেন আপনার যেন ছোট মসজিদ তৈরি হচ্ছে কি হচ্ছে না? তাহলে মসজিদের স্বতন্ত্রতা বজায় রাখতে হবে, অর্থাৎ যেই মসজিদের জিনিস সেই মসজিদে ব্যবহার করতে হবে। এবার আরেকটা প্রশ্ন, যে মনে করেন বড় মসজিদের ইট বেঁচে গেছে বা পুরাতন ইট গুলো কাজে আসছে না, ওকেজো হয়ে গেছে ওই মসজিদের জন্য, ওই মসজিদের জন্য আর কাজে আসছে না, বা ওই মসজিদে আরো কোনো জিনিস আছে যে জিনিসগুলো পুরাতন দরজা ছিল আর নতুন দরজা লাগিয়ে দিয়েছেন, ওই দরজার কাজে আসছে না, তো ওই দরজাগুলো ক্রয় করে নতুন অন্য কোনো মসজিদে লাগানো যাবে কিনা, বা ওই দরজা ওই মসজিদের জিনিসগুলো কিনে নিজের বাড়িতে লাগাতে পারবো কি পারবো না, নিজের বাড়ির কাজে লাগাতে পারবো কি পারবো না, এই মশলাও জানার দরকার নাই? আছে না? অনেক সময় এই মশলাগুলো ফোনেতে জিজ্ঞেস করা হয়, হুজুর মসজিদে অনেকগুলো কাঠ বেঁচে গেছে, মসজিদে অনেকগুলো জিনিস বেঁচে গেছে, পরিত্যক্ত যে জিনিসগুলো যেটা কাজে লাগছে না সেই জিনিসগুলো আমরা কিনে নিজের বাড়িতে ব্যবহার করতে পারবো কি পারবো না, অন্য মসজিদে লাগাতে পারবো কি পারবো না? তো শুনুন, বিনা কিনে বিনা টাকায় অন্য জায়গায় লাগাতে পারবেন না, তবে যদি ওই মসজিদের জন্য ওই জিনিসগুলো ওকেজো হয়, অর্থাৎ ওখানে আর কোনো প্রয়োজন নাই, এমন পরিত্যক্ত জিনিস যদি আপনি মসজিদের কিনে মসজিদের আপনার যেভাবে দাম দিতে হয় সেভাবে দাম দিয়ে সেটাকে কিনে যদি নিজের বাড়িতে কাজে লাগান, বাড়িতেও কাজে লাগাতে পারবেন। যদি ওই জিনিসগুলো অন্য মসজিদের যারা আপনারা যারা কর্তা আছেন তারা যদি ওটাকে ক্রয় করে আরেক মসজিদে যদি লাগাতে চায় লাগাতে পারবে, অর্থাৎ ক্রয় করে লাগানো, এই জোরে বলুন না, ক্রয় করে লাগানো যাবে, কিন্তু বিনা ক্রয়ে আমি দিচ্ছি এটা কিন্তু সেক্রেটারি ক্যাশিয়ার এদেরও অধিকার নাই, দেওয়ার অধিকার নাই, ওখানে হস্তক্ষেপ আপনি করতে পারবেন না, কারণ ওখানে স্বতন্ত্রতা ওখানে বজায় রাখতে হবে। এবার আরেকটা প্রশ্ন মাথায়